হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। এখন বাজে সকাল 9:30, আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করব তোমাদের আমার ব্লগটা আজকের ভালো লাগবে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করি। সকালবেলাকার প্রায় অর্ধেক কাজই হয়ে গেছে। এখন ঘরটা মুছছি, কারণ অনেক দিনই ঘরটা মোছা হয় না। আর আমি ঘর মুছলেই স্টিক দিয়ে মুছি, কারণ বসে আমি পুরোটা ঘর মুছতে পারি না, কারণ দুটো অপারেশনের জন্য আমি বসে মুছতে পারি না। তো আমার ঘরটা আমি বসে মুছি, কারণ ওটা তো হোয়াইট ফ্লোর, ওর জন্য আর কি এই স্টিকটা দিয়ে না ধুলো ধুলো লাগে, নোংরা নোংরা হয়ে থাকে, ভালো করে পরিষ্কার হয় না, তাই বসে মুছতে হয়। আর মুছতে মুছতে আবার চলে এলাম হচ্ছে এই পাপোশগুলোকে একবারে তুলে এনেছি সবগুলোকে। এখানটা বেশ রোদ পড়েছে, এখন তো রোদের তাপ প্রচণ্ড, তাই এখানটাই রোদে দিয়ে দিলাম। আর বাথরুমেরও দুটো পাপোশ আছে, সেগুলোও দিয়ে দেবো। একেবারে রোদ একটু খেতে থাকুক, ততক্ষণ আমার ঘরটা মোছাও হয়ে যাবে আর শুকিয়েও যাবে। আর এই ঘরের সামনের এই বেড়াটাতেও আরও কটা পাপোশ ছিল, সেগুলোকেও মেলে দিলাম। এই যে বাথরুমের ওখানে এই গেঞ্জিগুলো পাতা থাকে, কারণ জল পায়ে বেরোলে না সারা ঘর জল জল যাতে না হয়, তাই এগুলো পাতা থাকে। আর সেগুলোকেও একটু রোদে দিয়ে দিলাম, ভালো করে শুকিয়ে যাক। আর আমি আর একটু পরিষ্কার জল দিয়ে এবার আমার ঘরটা একটু মুছে ফেলবো। মুছে তারপরে বাইরের যে ডাইনিংটা আছে সেগুলো মুছবো, বাইরের বারান্দাটা মুছবো, একে একে ঘরগুলো সব মুছবো। আজকে সব একদম বিছনা পাটি তুলে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার আছে, খালি মুছলেই মোটামুটি কমপ্লিট। দুদিন ধরে গরমটা বেশ ভালোই লাগে সকালের দিকে, তার জন্য সকাল সকালই ভাবলাম ঘরটা মুছে ফেলি। আর ভূমি হচ্ছে ওর দাদুর সাথে খেলছে ওই ঘরে, ওর শরীরটা খুব একটা ভালো না, দেখছি আজকে খুব একটা দৌড়াদৌড়ি সেরকমভাবে করছে না, তাই আমি ভাবলাম যে থাক, ও ঘরে বসে খেলুক আর আমি একটু ঘর দোরগুলো মুছে নিই। আর শরীর খারাপ হলে দেখবি ঘর দোর নোংরা থাকলে ভালো লাগে না, তাই না? কারোরই শরীর খারাপ হলে সবসময় ঘর দোর একটু পরিষ্কার থাকবে, চিমচাম থাকবে, মনটাও ভালো লাগে, শরীরটাও মনে হয় তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তো এই দুয়ারটা এবার একটু বসে, কারণ এই জায়গাটাও সাদা, ওই একই সমস্যা, এই জায়গাটা বসে মুছে নিলাম। এবার এই জলটা, কারণ ডেটলের জল ছিল, এই জন্য এই দুয়ারটাতে ভালো করে ধুয়ে দিলাম, তাহলে ভালোই হয় আর কি। জলটা ফেলে দেবো, তার থেকে দুয়ারে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে তারপরে এবার যাব একে একে হাত পা ধোবো আর পাপোশগুলোকে এবার তুলবো। দেখেছো দুয়ারটা একদম শুকিয়ে গেছে, রোদের তাপ কি পরিমাণ। পাপোশগুলো প্রায় শুকিয়ে গেছে, এগুলো তুলে নিলাম। তুলে ঘরও শুকিয়ে গেছে, এক এক করে দুয়ারে সব আর কি পাপোশগুলো পেতে দেবো। আর ঘর দুয়ার একদম পরিষ্কার। আর প্রায় বেশি একটা বাজেনি, ওই 10:30 মতো হয়তো বাজে এখন। এই 9টার থেকে তো কাজ শুরু করেছিলাম, তোমাদের সাথে 9:30 থেকেই শেয়ার করছি। ঘর দুয়ার ঝাড় দিয়ে নিয়ে ঘরের কাজ টাজ করে, যে ডাইনিং টেবিলটার চেয়ারগুলোকে সরিয়ে রেখেছিলাম সেগুলোকেও ঠিক করে দিলাম। তো মোটামুটি 10:30 11:15 মতো বাজে এখন হয়তো। তো এই দিকের যে পাপোশগুলো ছিল সেগুলোও প্রায় শুকিয়েই গেছে, একটু গরম হয়ে গেছে, সেগুলোকে একটু ঝেড়ে ঝেড়ে এবার ঘরে এক এক করে পেতে দেবো। আর ওই বাথরুমের যে পাপোশটা আছে সেটাকে আর একটু রোদে দিয়ে রাখবো, এটা একটু থাক আর কি। চলো এবার ঘরে পেতে দিই এক এক করে। আর ঘর দোর শুকিয়ে গেছে, জুতো টুতো সব এক জায়গায় করে রেখে এখন আর ঘরে জুতো পরার খুব একটা প্রয়োজন পড়ে না, কিন্তু কি পরতে পরতে অভ্যাস হয়ে গেছে, জুতো না পরলেও ভালো লাগে না। আর এদিকে মা হচ্ছে চেলা মাছের ঝোল বসিয়েছে, আজকে চেলা মাছ হবে, তো ছোট্ট করে রেসিপিটা তোমাদের শেয়ার করছি। এখানে জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মা আলুটাকে ভালো করে এখানে ভেজে নিচ্ছে। ভেজে নিয়ে তারপরে এতে মশলা দেবে। আর চেলা মাছ ভীষণ কাটা হয়, বড় চেলাগুলোতে কাটা হয় একটু, কাটার পরিমাণটা কম, কিন্তু এটা 400 গ্রাম ওজনের একটা চেলা মাছ ছিল, তো এটাতে একটু কাটা বেশি, কিন্তু মাছটা ভীষণ স্বাদ ছিল। আর কাটাযুক্ত মাছ সবসময় খুব স্বাদের হয়, খেতেও খুব ভালো হয়, কিন্তু ওই কাটা থাকে যে ওই বেছে খাওয়াটাই হচ্ছে ঝামেলার একটা কাজ। আর এখানে মা হচ্ছে বেগুন দিয়ে তারপরে হলুদ আর হচ্ছে একটু হলুদ দিয়ে আগে ভালো করে একটু মিশিয়ে নিল আর কি। এরপর হচ্ছে দেবে জিরের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর কোনো মশলার দরকার নেই আর কি, এখানে কোনো আদা রসুন পেঁয়াজের দরকার পড়ে না। আর পরিমাণ মতো নুন দিয়ে নিল, নুন দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাবে, যাতে বেগুন আর আলুর মধ্যে সুন্দর করে মশলাটা ঢুকে যায়।
জ্যালা মাছ কিন্তু বাপের বাড়ি থাকতে একদমই খেতাম না। বাপের বাড়ি থাকতে অনেক আমার নাক ছিল, আমি কিছুই খেতাম না, মানে কাঁটাযুক্ত মাছ তো কিছুই খেতাম না। ইলিশ মাছের খালি মাথাটাই খেতাম, এছাড়া আমি পেটি বা কোল বা কিছুই খেতাম না, লেজা, কারণ ওই কাটার সমস্যা, ওই কাটা আমার ভালো লাগে না। কিন্তু এখানে এসে এখন মানে মোটামুটি খাই, কাটাওয়ালা মাছ একাই বেছে বেছে খাই, ঢেলা মাছ, জ্যালা মাছ এইসব খাই। তো ওদিকে মাছটা মা জল দিয়ে বসিয়ে দিয়েছে, আর এদিকে হচ্ছে এক একে বেগুন ভাজছে। চলো আমি এবার কাচতে যাই। তো কাচার আগে ভাবলাম মাছ আছে, তো মাছটা মা রেখেছে, আজকে মাছ হবে না, মাছ হবে কালকে, তাই ভালো করে ধুয়ে টিফিন বক্সে ভরে ফ্রিজে রেখে দেবো। আর মাছটা ভীষণ ভালো ছিল। আর তোমরা কি মাছের মাথার কানকো খাও? আমি কিন্তু খাই না, আমি আগেও খেতাম না, এখনও খাই না, কিন্তু আমাদের বাড়িতে আমার শাশুড়ি, আমার ননদ ওরা খায়, তার জন্য কানকোটা ভালো করে ধুয়ে রেখে দিলাম, আমি ফেললাম না আর কি, নাহলে আমি ফেলে দিতাম আগে। তো মা বললো আমরা খাই তো, তুমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দেবে, আমরা খাবো। তো সেই মত আমিও রেখে দিলাম। আর তেলটা এত সুন্দর ছিল যে সেভাবে পরিষ্কার করার প্রয়োজন পড়েনি, ভালোই সুন্দর হয়ে পরিষ্কার আছে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। মাছটা এত তেলে মাছ ছিল যে খুবই ভালো মাছটা ছিল। তো মাছের তেল বেগুন হবে, আর এদিকে মাছের ঝোল হবে, কালকে হবে। কালকে আবার মঙ্গলবার আছে, কালকে মঙ্গল না বুধবার আমি ঠিক মনে করতে পারছি না এখন। তো যাই হোক আজকে হবে না আর কি, এটাই হচ্ছে সিওরিটি। তো রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, ওদিকে চেলা মাছের ঝোল হয়েছে, ডাল হয়েছে, তার সাথে একটা তরকারি হয়েছে, এইসবই হয়েছে। আর আমি এর জন্য গ্যাস মুছতে চলে এলাম। এবার গ্যাসটা একটু মুছে নিই ফটাফট করে, কারণ আমি মামামের আবার খাবারটাও বসিয়েছি, সেটা হচ্ছে সেই ফাঁকেই গ্যাসটা মুছে নিচ্ছি। আমি কিন্তু এভাবেই করি আর কি, একদিকে হতে থাকে একদিকে গ্যাসটা পরিষ্কার করে নিতে থাকি, নাহলে অনেক বেলা হয়ে যায়, মামামের খাবারের সময় হয়ে যায়, ওকে আবার একটু স্কুল নিয়ে যাওয়ার, শরীরটা খুব একটা ভালো নেই তো, ঘ্যান ঘ্যান করছে আর কি, ওই জন্যই আমি একটু তাড়াহুড়ো করছি যাতে ওকে সময় দিতে পারি, ওকে স্নান টান দেবো, ওষুধ খাওয়াবো, এই আর কি। তো ওইদিকে মামামের ঝোলটা হচ্ছে, আর এই সাইডের গ্যাসটা মুছে নিয়ে ঝোলটাকে যেদিকে মুছেছি সেদিকে কমিয়ে বসিয়ে দেবো, আর তার অপর সাইডে আবার মুছে নেবো, এই করি আর কি। এই দিকটা মুছে নিচ্ছি, ওই দিকটা ভূমির মাছের ঝোল বসিয়েছি, একদিকে ওটাও দেখছি, এদিকেও হচ্ছে আর কি, সবজিটা ভাজছি, আর এদিকে একটু পটাপট করে মুছে নিয়ে তারপরে এইদিকে ঝোলটা চাপিয়ে দিয়ে ওইদিকে আর কি বসাবো। এইটাই করার আছে, রান্নাঘরটা ধুয়ে মুছে মামামকে স্নান করাবো, রেডি করাবো, ওর ওষুধ খাওয়াবো, ওকে খাওয়াবো, এই সব কাজই এখন আছে, এই জন্য তাড়াহুড়ো করে করছি আর কি, ফটাফট করে। আর এই দেখো এই দিকটা মোছা হয়ে গেল, এবার এই দিকটা বসিয়ে দিয়ে মামামের মাছের ঝোলটা যতটা ঝোল দেবো আর কি বসিয়ে দিয়ে, আর মাছটা দিয়ে এবার কমিয়ে এবার রেখে দেবো, 15-20 মিনিট লাগবে, আস্তে আস্তে ফুটবে, আর ভালো করে তাহলে সবজিটা সিদ্ধ হয়ে যাবে। এখন আর প্রেশার কুকারে দিই না আর কি, খিচুড়ি করলেও, খিচুড়ি করি না খুব একটা, কিন্তু খিচুড়ি করলে আর কি এইভাবে খাওয়াই, খিচুড়ি স্কুল থেকে আনি, সেই খিচুড়িটাই ও খায় আর কি। তো একটু ক্যামেরাটাকে একটু দূরে করে দিলাম, দূরে করে দিয়ে এবারে ভালো করে এই যে মুছে নিচ্ছি গ্যাসটা, আর এই সাইডের টেবিলটা মুছে নিলে কিন্তু হয়ে যাবে। আর বাকি থাকলো নিচটাও একেবারে মুছে নেবো, কারণ ঝোলটা হতে 15-20 মিনিট সময় লাগবে, আমি কি দাঁড়িয়ে থাকবো, ততক্ষণে আমার অনেক কাজ হয়ে যাবে। 15-20 মিনিট সময় মানে আমার অনেকটা মানে কাজ এগিয়ে নিয়ে আমার সময়, তো আমি তো বসে থাকবো না, আস্তে আস্তে হইতে থাকুক, আর আমি এদিকে চলে যাবো অন্য কাজে। আর ঝিকগুলোকে আজকে আর মাজিনি, কারণ খুব একটা নোংরা ছিল না, তাই জন্য এই ভিজা ন্যাকড়াটা দিয়ে ভালো করে মুছে নিলাম। মুছে নিয়ে যে এই জিনিসগুলোকে বাইরে বের করে দিই, দুধের হাঁড়িটাকে ওই সাইডে রেখে দিই, দুধের হাঁড়িটা এই ঘরেই থাকে, কারণ এই রান্নাঘরটা একটু ঠান্ডা তো, আর ওই জন্যই থাকে। আর ওই রান্নাঘরের দরজা বন্ধ থাকে, জানলা টালনা, ওটাতে দুধটা নষ্ট হয়ে যায়, আমি আর ফ্রিজে রাখি না আর কি, বিকেলেই খাবে ওই জন্যই। তো হয়ে গেছে, এবারে ফ্লোরটা ভালো করে মুছে নিয়ে আর কি, রান্নাঘরের নিচটা ভালো করে মুছে নেব, মুছে নিয়ে তারপরে হয়ে যাবে। আর ডান হাতটা যা অবস্থা হয়েছে, সারা হাত ঠোসা পড়ে একদম শেষ, হাতটা জ্বলছে আর কি, এত জল ঘাটছি না, ওই জন্যই ঠোসাটা ফেটে গেছে, হাতটা জ্বলছে। তো ফ্লোরটাও মোছা হয়ে গেল। এই যে মামামকে স্নান দিয়ে টেনে নিয়ে চলে এসেছি। ঘরের অবস্থা দেখে যে মেয়েটা সারাদিন ঘরে খেলেছে, আর কি করেছে, আর কি করা যাবে, একটা তো কিছু তাকে দিতেই হবে, তাই না। এই যে ওকে স্নান করে নিয়ে এসেছি, বড্ড ঠান্ডা লেগেছে, এবার একটু ওকে লোশনটা মাখিয়ে দেবো, কারণ ওর স্কিনটা মানে একটু হালকা ড্রাই, তার জন্য আমি সবসময় ওকে একটু লোশন মাখাই, আর ভালো করে লোশন মাখিয়ে ওকে একটু সুন্দরভাবে রেডি করে দিই। আর স্নান করে দিলে, সুন্দর করে রেডি করে দিলে তো খুব ভালো লাগে। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, ভূমিকে টাকু করে দিয়েছি, ওকে টাকু করে দিয়েছি। তো এই সময়টায় চুল কাটালে খুব ভালো হয়, আর না হলে ওই
বড্ড গরমের মধ্যে মাথাটা পুরো ইয়ে থাকে, পুরো ন্যাড়া থাকলে খুব অসুবিধা হয়। অল্প অল্প চুল উঠবে, সেই সময়টা মাথাটা খুব একটা ঘামে না, আরামও লাগে, আর রোদের তাপও মাথাতে একদম লাগে না। তার জন্য এই সময়টায় ফাল্গুন মাসে সবাই আর কি ন্যাড়া করে বলে ওকে ন্যাড়া করে দিয়েছি। যা টেনশনে ছিলাম এই ন্যাড়া করতে গিয়ে, বাপরে বাপ। তো আজই ও ন্যাড়া হয়েছে, দাদুর সাথে গেছিলো, আমিও গেছিলাম, তো ন্যাড়া করিয়ে দিয়েছি। এবারে কেমন লাগছে ওকে জানিও তো, কিউট লাগছে কিনা। আমার তোকে টাকু হলে ভীষণ কিউট লাগে, আরও বেশি কিউট লাগে। তো তোমরা কিন্তু বলো। চলো এবার স্নানে যাই, স্নানে গেলে কিন্তু মোটামুটি আমার কাজকর্ম কমপ্লিট। কেমন লাগলো ব্লগটা তোমাদের জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, সুস্মিতার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। কেমন লাগলো জানিও। বাই বাই, ভালো থেকো তোমরা, সুস্থ থেকো।